নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থেকো, কোনো নেগেটিভিটির সঙ্গে যুক্ত হও না। সামনের যে বছরটা আসছে সেই বছরটা আমরা সবাই আশা করবো যাতে সবার জীবনে কিছু না কিছু ভালো ঘটে। তার জন্য পজিটিভ থাকতে হবে। আর অতি অবশ্যই সবকিছু যাতে নেগেটিভিটি যাতে রিলিজ করতে হবে। তো চলো আজকে প্রোগ্রাম শুরু করবো। তার আগে এটাই বলবো, জেনারেল রিডিং সবাই দেখতে পারো, কিন্তু নেবে ততটাই যতটা নিজের সাথে মিলবে। বাদ বাকিটুকু ছেড়ে দেবে কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। মন থেকে যেমন চাই তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তার সঙ্গে এটাও চাই যে তোমরা যে যে কাজটা যে কাজে করছো বা যা কিছু সমস্যার মধ্যে আছো সেখান থেকে যেন আস্তে আস্তে বেরোনোর একটা পথ পাও। আর তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা সঙ্গ দেওয়ার জন্য। তো এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেটা নেবো। আজকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আজকে সারাদিন তোমার পার্টনারের চিন্তা ভাবনা কেমন থাকবে। চলো দেখে নিই তোমাকে নিয়ে আজকে তার সারাদিনের চিন্তা ভাবনা কি থাকবে। তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ক নিয়ে, তোমাকে নিয়ে। একটা থেকে দেখে নেবো সম্পর্ককে নিয়ে, এটা থেকে দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে তার সারাদিনের কি চিন্তা ভাবনা থাকবে, এটা থেকে দেখে নেবো তোমাকে নিয়ে তার সারাদিনের কি চিন্তা ভাবনা থাকবে। আগে দেখিনি তোমাকে নিয়ে তার সারাদিনের কি চিন্তা ভাবনা, তোমার পার্টনারের সারাদিনের কি চিন্তা ভাবনা তোমাকে নিয়ে। প্লিজ পজিটিভ থেকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। চলো দেখে নিই। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনারের সারাদিনের কি চিন্তা ভাবনা, তাদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, স্পিরিট গাইড হেল্প করো, প্লিজ স্পিরিট গাইড করো, প্লিজ স্পিরিট গাইড করো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। প্রত্যেকটা কার্ড ভীষণ হেভি এনার্জি। চলো দেখে নি কি ভাবছে সারাদিন, সে তোমাকে নিয়ে কি ভাবছে, সারাদিনের তার চিন্তা ভাবনার মধ্যে কি চলছে, আর আজকে সারাদিনের চিন্তা ভাবনার মধ্যে তোমাকে নিয়ে সে কি ভাবছে। চলো আর দুবার সফল করে নিব। কেউ তো আছে এখানে খুব প্যাশনেট, এবং শুধু তাই নয়, আহ, সে তোমাকে যেমন চাইছে মন থেকে, তোমায় নিয়ে যদি সে কিছু ভেবে থাকে, অবসেশনের কার্ড এসছে। তোমাদের একে অপরের প্রতি প্রচুর প্যাশন আছে, আর তোমাদের একে অপরকে তোমরা কোনোভাবেই হারাতে চাও না। তার থেকেও বড় কথা, তোমার পার্টনার এই মুহূর্তে যে তোমায় নিয়ে ভাবছে, সে এই সময় ভাবছে যে আজকে বলো, আগামীকালই বলো, আর সারা জীবনই বলো, তুমি আমার সাথে মানে থাকবে, সেটা তার উইশ। সেটা তার উইশ যে টুডে টুমরো অ্যান্ড ফরএভার, সে চায় সবসময় তুমি তার সাথে থাকো, সে আজই হোক, আগামীকালই হোক, আর সারা জীবনে হোক। তো যে তোমার প্রতি, যে তোমাকে নিয়ে ভাবছে সকাল থেকে, বা তার তোমার পার্টনার আজকে সারাদিন এনার্জি, কোথায় একটা মিসিং এনার্জিও বোঝায় এটাকে, অবসেশন থেকে আমরা এটাও বুঝতে পারি যে কোথায় একটা মিসিং এনার্জিও কাজ করে। আর এখানে যেহেতু তোমাদের কানেকশনটা, তোমার পার্টনার তোমার সঙ্গে মন থেকে খুব যুক্ত, তো সেখান থেকে সে কখনোই চায় না যে তোমাদের মধ্যে কোনো বিচ্ছেদ আসুক বা তোমরা কিছুভাবে আলাদা হও। তার জন্য ফার্স্ট মেসেজ এটাই দাঁড়াচ্ছে যে তার এটা প্রথম মেসেজ যে অতি অবশ্যই সে চায় তুমি তার সঙ্গে শুধু একদিন নয়, আজকে বলো, আগামীকাল বলো, এবং সব সময়ই তুমি তার সাথে থাকো। তার মানে এই সম্পর্কটাতে সে অ্যাকচুয়ালি কন্টিনিউ করতে চাইছে। এটা কোনো লং টার্ম সম্পর্কের জন্য তোমরা হয়তো দেখছো, বেশিরভাগ মানুষই যারা দেখছো তারা লং টার্ম সম্পর্ক নিয়ে দেখছো। যে পার্টনারের কথা তোমরা ভেবে দেখছো, সেই পার্টনারও তোমাদের কথা মন থেকেই ভাবছে,
সারাদিন যা এনার্জি আছে তার মধ্যে অতি অবশ্যই তোমাকে একটা মিসিং এনার্জি তো আছে, সে কোথাও তো চাইছে যে তোমার সাথে সব সমস্যা মিটে যাক, সবকিছু ঠিক হয়ে যাক, এবং সেটা চাইছে বলেই তার সাথে এটাও চাইছে যে সবকিছু ঠিক হবে যখন, তার আগে যেগুলো যেগুলো প্রসেস আছে, যেগুলো তোমাদের ধরো সেপারেশন দিয়েছে, কিছু না কিছু অসুবিধা হয়েছে, সেগুলোকেও তার একটা মন থেকে একটা ইচ্ছে আছে যে আস্তে আস্তে সেই সমস্যাগুলোকে মেটানো। কারণ সম্পর্কে যদি সমস্যা আসে সেগুলোকে মেটালে তবেই সম্পর্কটা আরো এক ধাপ এগোয়। তো এই মুহূর্তে সকালে তোমাকে নিয়ে ভাবনার মধ্যে এটা তো অতি অবশ্যই একটা প্যাশন কাজ করছে, এবং সে তোমার কোনোভাবেই হারাতে চায় না তার জীবন থেকে, সে চায় তুমি তার সঙ্গে সারা জীবনই থাকো। সম্পর্কের নাম যাই হোক না কেন, সম্পর্কের নাম দিয়ে সম্পর্কে গভীরতা ঠিক করা যায় না। তো মন থেকে যে ভাববে সে গভীর ভাবেই ভাবছে। আর তোমরা যারা দেখছো, বেশিরভাগ মানুষই দেখছো যারা লং টার্ম কানেকশনে আছো। এখানে যারা সেপারেশনে আছো তারা অতি অবশ্যই যা যা তোমাদের সাথে হয়েছে, তোমরা যে সময়টা ভালো কাটিয়েছো সেই সময়টাকে তোমরা ভীষণ ভাবে মিস করছো, একা ফিল করছো। মিসিং এনার্জি এই কার্ডেও আছে, মিসিং এনার্জি এই কার্ডেও আছে। কার্ড কি লেখা আছে বলা থেকেও কার্ডের ভাইব্রেশন আরো বেশি কথা বলে যে কার্ড কি বলতে চাইছে। তো এখানে অতি অবশ্যই তার কোথাও একটা মনে হচ্ছে যে তোমাকে খুব সে মিস করছে, এবং কোথাও একটা যেন তুমি তার থেকে অনেকটা দূরে আছো। যেহেতু তোমাদের সেপারেশন চলছে, তোমাদের মধ্যে কোনো কথাবার্তা নেই, অনেকে হয়তো আছো অন অফ সিচুয়েশনে, কেউ আছো যে মিস কমিউনিকেশনে, বা হয়তো একদম কমিউনিকেশন নেই। মিস কমিউনিকেশন হতে পারে, আবার একদমই কমিউনিকেশন নেই সেরকমও হতে পারে, কেউ তো এরকম আছো। তো মোট কথা যে মিস করছে সে মন থেকে মিস করছে, সে কোথাও একটা তার কিছু ভালো লাগছে না, তার সবকিছু করতে হলেও তার কিছু ভালো লাগছে না। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের মধ্যে যে কাটানোর সময়টা, সেই সময়টাকেও সে খুব মিস করছে, বারবার তার মনে পড়ছে তোমাদের যে সঙ্গে সময়টা কাটানো সেটা। চলো দেখি, এখানে কাজের পার্টনার তো আছে, খুব মিসিং এনার্জি। বলতে বলতে সেই একই এনার্জি, মানে মিস করার এনার্জিটা আজকে খুব হেভি আছে। কেউ তো আছো মন থেকে মিস করছো, যে এনার্জিটা একদম পিওর। কারণ আবারও দেখো একই কার্ড কত রকম ভাবে এলো পরপর। এখানে যেমন লেখা আছে উইদাউট ইউ আই এম নট ফাইন, আই নিড ইউ। তো তুমি ছাড়া সে মোটেই ভালো থাকে না, তাই জন্য তার তোমাকে প্রয়োজন। তো এখানে কেউ আছো তোমরা একে অপরের প্রতি প্রচুর ইমোশন রাখো, একে অপরকে খুব ভালো করে বোঝো, একে অপরকে তোমরা কেয়ার করো, সাপোর্ট করো, কিছু না কিছু ভাবে হয়তো লাখ ফেভারও করো। এমন ভাবেই তোমরা একে অপরের সাথে জড়িত যে তোমরা যখন সেপারেশনে যাও তোমরা একে অপরকে বুঝতে পারো যে একটা সেপারেশন হয়েছে, মানে একটা তোমাদের মধ্যে অনেকটা গ্যাপ এসছে, মানে অনেকটা যে লস হয়েছে সেটা বুঝতে পারো। যেমন এই দেখো, গভীরতা না থাকলে দূরত্বতে মানুষের কিচ্ছু এসে যায় না। গভীরতা যে সম্পর্ক আছে সেটাই সমস্যা হয়। তো এখানে তোমাদের যেহেতু সম্পর্কটা গভীর, আর এখানে জল মানে হচ্ছে প্রচুর ইমোশন, একটা মানুষ জলেই পুরো ডুবে আছে, তার শুধু চোখটুকু আর নাকটুকু বেরিয়েছে, তার মানে সে পুরোপুরি ইমোশনে নিমজ্জিত। এবং এটা তোমরা দুজনেরই হতে পারে, তোমার হতে পারে, তার হতে পারে, এবং দুজনেরই হতে পারে। কেউ তো আছে তোমরা এখানে একে অপরের ভীষণ ভাবে তাকে অনুভব করতে পারো, তোমাদের ফিলিংস এর ভীষণ ভাবে দেয়া নেওয়া হয়, তোমরা একে অপরকে বুঝতে পারো, তোমরা 50-তে এখানে অনেকে আছে কানেক্টেড, তুমি যেমন ফিল করছো সেও সেরকম ফিল করে। তো কোথাও ভীষণ ভাবে তোমরা একে অপরের সঙ্গে যুক্ত, তাই জন্য তোমাদের সেপারেশন তোমাদেরকে নাড়িয়ে দিয়ে যায়, তোমাদের সেপারেশন তোমাদেরকে খারাপ একটা ভাইব্রেশন দেয়, যেটা লো ভাইব্রেশন বলি। খারাপ বলতে এখানে লো ভাইব্রেশন, যেটা কিছু করতে ভালো লাগে না, বাধ্য হয়ে করছি, বা কিছু মুড সুইং করে, অনেক সময় মেজাজগুলোকে হারিয়ে ফেলে। তার কারণ হচ্ছে একটাই, যে এখানে যে আই নিড ইউ মানে কি সে তোমার চাইছে, এবার তার যখন পরিপূর্ণতাটা সেটা পাচ্ছে না, আমি সবটা কিন্তু এনার্জি দিয়ে বলছি, তো সেখানে কি করছে, তখন একটা অস্বস্তি কাজ করে মানুষের। আর তার ফলস্বরূপ অনেক সময় মুড সুইং হচ্ছে, অনেক সময় মানুষ রেগে যায়, কিছু করতে তার ভাল লাগে না, বা ছোট ছোট বিষয় হয়তো তার রুড ব্যবহার হয়ে গেল। এগুলোর পেছনে একটা কিছু কারণ থাকে, আর সেই কারণটা হচ্ছে তোমাদের যে সেপারেশনটা এসছে, কারণ মিসিং এনার্জি যেহেতু আছে, তার জন্য এটা হচ্ছে। যেটা হচ্ছে সেটা কিন্তু এনার্জিটা তোমরা একে অপরকে মিস করছো, তোমাদের মধ্যে সবকিছু ঠিক হচ্ছে না বলে একটা সমস্যা এরকম হচ্ছে। তো চলো দেখি আর কি ভাবছে তোমায় নিয়ে আজকে। মোট কথা যে যেরকম এনার্জি দেখছি,
সবটাই হচ্ছে আগে হচ্ছে মিসিং এনার্জি, ভীষণ ভাবে মিস করা এনার্জি। পজিটিভনেস, তোমরা একে অপরকে নিয়ে পজিটিভ, এবং এটা দেখো পজিটিভনেসটা থাকেই, যে যাকে ভালোবাসে তাকে নিয়ে কাজ করে। হ্যাঁ, প্রচুর বাড়াবাড়ি কিছু হয়ে গেলে সেটা অন্যরকম, কিন্তু একটা পজিটিভনেস তো কাজ করেই সম্পর্কে, কেননা অনুভূতিহীন সম্পর্ক তো সম্পর্কই না। তো সম্পর্কের মধ্যে সবই এগুলো অনুভূতি, কেয়ার করা বলো, সাপোর্ট করা বলো, সবকিছু হচ্ছে অনুভূতি। তো এখানে তোমরা একে অপরকে নিয়ে পজিটিভ, কেন তোমরা একে অপরের কাছে দামি, যে যাকে আমরা হারাতে চাই না, যে আমাদের কাছে দামি, তো অতি অবশ্যই তাকে আমরা একটুখানি বেশি কেয়ার করি। এটা খুব সাধারণ, খুব স্বাভাবিক। এখানে তার জন্য তোমার পার্টনার এটাই বক্তব্য যে আমি যদি সেলফিশ হই সেটা তোমার কারণে, কেন তোমাকে আমি কারোর সঙ্গে এখানে ধরো তোমার সাথে সে কারোকে আর ধরো দেখতে চায় না, বা এটা খুব স্বাভাবিক ভাবে যেমন যেমন অনুভূতিগুলো হয় তোমরা যেগুলো বিশেষ খুব ভালো করে বুঝতে পারো। তো এতে কোনো দোষের ব্যাপারটা নেই, অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে যেহেতু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেক্ষেত্রে হয়তো তোমাদের একটা যেহেতু কমিউনিকেশনটা এই মুহূর্তে নেই, তোমাদের মিসিং এনার্জিটা ভীষণ ভাবে বেশি, সেখানে মুড সুইং করছে, এবং তোমরা একে অপরকে মিস করছো, বা তোমাদের আগেকার দিনগুলো যেগুলো তোমরা কাটে সেটার মধ্যে তোমরা একটা কোথাও একটা বারবার সেটাকে রিপিট করছো। সবকিছু কিন্তু একটাই ইঙ্গিত করছে, এই চারটে কার্ড একটা কথাই বললো, সেটা হচ্ছে যে তোমরা একে অপরকে খুব মিস করো, তোমরা একে অপরকে খুব হারাতে চাও না, তোমরা একে অপরের কাছ থেকে দূরে থাকতে চাও না, তোমরা এই সম্পর্কটাকে ঠিক করতে চাও, তোমরা তোমাদের ইমোশনটাকে শো করতে চাও, তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে প্রত্যেকটা দিন থেকে এগিয়ে যেতে চাও, তোমরা এই সম্পর্কটাকে খুব ভালোভাবে কন্টিনিউ করতে চাও, এবং তুমি তোমার পার্টনারের কাছে যথেষ্ট দামি। দামি বলি সেপারেশনে একটা মানুষের এরকম ভাইব্রেশন হতে পারে, দামি যদি না হতে তাহলে অতি অবশ্যই এরকম ভাইব্রেশন হতো না। যে শূন্যতা অন্য কেউ ফুলফিল করে দিতে পারে, জানবে সেটা কোনো শূন্যতা ছিলই না, কেন একজনের শূন্যতা কখনো আরেকজনকে দিয়ে পূর্ণ হয় না, কিন্তু যদি সেটা হয় তো জানবে যে সেই জায়গাটা কখনো শূন্য ছিলই না, সেটা কারোকে না কারোকে দিয়ে পূর্ণ ছিলই। চলো দেখে নি সারাদিনে তার তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে, তোমাকে নিয়ে তো ভীষণ ভাবে মিসিং এনার্জি আছে, প্রচন্ড ভাবে তোমাকে কেউ মিস করছে, তোমরা হয়তো সেগুলো ভাইব্রেশনে বুঝতে পারবে, তোমাদেরও হয়তো বারবার তার কথা মনে পড়ছে, এমন কিছু পপ আপ করছে তোমাদের সামনে যেটা তার কথাই মনে করাচ্ছে। সেটা হতে পারে কোনো নাম্বার, হতে পারে তার নামের অক্ষর, হতে পারে তার নাম, কোনো গান বা কিছু, যেরকম ভাবে আমাদের কন্টিনিউ স্পিরিট গাইড করে যায়, যারা আমরা স্পিরিট গাইড বলি, যারা গাইড করে আমাদের, তো তারা কিন্তু এভাবেই কথাবার্তা, তারা তার সামনে এসে কথা বলতে পারবে না, তারা যদি সামনে এসে কথা বলে সেটা আমরা নিতেও পারবো না। তো তার জন্য তারা কিরম ভাবে করে আমাদের মনে উপর একটা করে একটা প্রশ্ন দিয়ে দেয়, যেটা আমাদের মাথা থেকে যে প্রশ্নগুলো আসে, কোনো সময় আমরা শুনি, কোনো সময় আমাদের শুনি না, কিন্তু স্পিরিটরা এভাবেই গাইড করে। স্পিরিট গাইড নিয়ে একদিন কথা বলবো, যে স্পিরিট গাইড যে আমরা বলি স্পিরিটকে গাইড করতে, এই ব্যাপারগুলো কি, সেগুলো একদিন টুইন ফ্লেম যখন জার্নি নিয়ে রিডিং করবো সেখানে বলবো। চলো আজকে দেখে নি যে সম্পর্ক নিয়ে সে কি ভাবছে। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো পরিবর্তন আসছে, কিছু তো একটা আসছে যেটা যথেষ্ট ভালো কিছু, যেটা তোমাদের সম্পর্ককে একটা প্রোগ্রেস দেবে, একটা গ্রোথ দেবে, একটা নতুন দিশা দেবে, একটা তোমাদের আরো কিছু আশা যোগাবে, বেশ কিছু অপরচুনিটি পাবে। একটা জাহাজ যখন আসে তখন কি হয়, তার মধ্যে প্রচুর কিছু থাকে, তো ঠিক সেরকম ভাবে তোমাদেরও এই সম্পর্কের মধ্যে প্রচুর কিছু আসছে, এবং সেগুলো সব ভালোই আসছে। যেগুলো যেগুলো আসছে বলে দিলাম, তোমরা কিছুটা অপরচুনিটি পাবে, কিছুটা তোমাদের অনেক কিছু, তোমাদের স্বপ্নগুলো পূর্ণ হবে, কিছু বেশ তোমরা
পজিটিভিটি পাবে, তোমরা হয়তো একে অপরের থেকে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, বা হয়তো তোমাদের মধ্যে কথা হবে, মানে এমন কিছু হবে তোমাদের সম্পর্কের মধ্যে যেটা তোমাদের সম্পর্ককে আরো একটা ভালো দিকে এগিয়ে নিয়ে চলবে। তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে। আর সামনে যেহেতু নতুন বছর, আর এই বছরটা যেহেতু আমরা একদম শেষের দিকে, তো তার জন্যই বলবো যা কিছু নেগেটিভিটি সেটাকে ব্যাগেজ হিসেবে দূর করে দাও। যা কিছু পজিটিভিটি সেটার অপেক্ষা করো। ধরে নাও যে শীতটা আসছে সেটা তোমাদের কিছু না কিছু পজিটিভিটি নিয়ে আসছে, তোমাদের জীবনে ভালো কিছু আনছে। যদি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসে, তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে, তোমরা সেটা ভাবো, ম্যানিফেস্ট করতে শুরু করে দাও যে হ্যাঁ যা হবে ভালো হবে। দেখো ঝট করে কত কিছু ঘটে যায়। এখানে দেখো তোমার পার্টনার তোমার প্রতি সমর্পিত, হ্যাঁ, এখানে হচ্ছে তোমাদের পার্টনার যেমন তোমার প্রতি সমর্পিত, আবার এখানে তোমাদের একটা প্রোটেকশনেরও দরকার, শোর অ্যান্ড রোজ। এখানে যেমন দেখো মানে একটা কিছু ভালোকে রক্ষা করতে গেলে তার একটা প্রোটেকশন দরকার। তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে তোমাদের সম্পর্কটা যেটা দরকার সেটা হচ্ছে প্রোটেকশন। একটা ফুলের বাগান যেমন চারপাশে কিছু দিয়ে ঘিরে রাখতে হয়, প্রোটেকশনের জন্যই তো ঘিরে রাখতে হয়, তো ঠিক তোমাদের সম্পর্কটাকে যদি সে ফুল ভাবে, তো চারিপাশে একটা প্রোটেকশনের দরকার তার মনে হচ্ছে। কেননা যে কোনো ভালো সম্পর্ককে সবাই যে একদম সুন্দরভাবে দেখবে এটা হতেই পারে না। বেশিরভাগ মানুষই কিন্তু সেখানে জেলাস ফিল করে বা কিছু না কিছু ভাবে নেগেটিভিটি করার চেষ্টাই করে, তাদের চেষ্টাটাই তাই থাকে। কেননা কেউই খুব একটা ভালো কিছু খুব ভালো মনে দেখতে পায় না, তার জন্য খুব বড় মন লাগে। আর যারা সত্যিকারের ভালোগুলোকে দেখতে পারে তারা সত্যি একটা খুব ভালো মনের অধিকারী। তো এখানে বলবো দেখো ভালো সম্পর্ক অনেকেই ভালোভাবে নেবে, আবার কিছু মানুষই হয়তো ভালোভাবে নিতে পারবে না। এবার যারা ভালোভাবে নিল তারা তো মিটে গেল, তাদের নিয়ে সমস্যা নেই। যারা ভালোভাবে নিতে পারলো না তারা তো কিছু না কিছু করার চেষ্টা করবে খুব স্বাভাবিকভাবে। তারা কেন চাইবে যে এটা থাকুক, তারা সবসময় চাইবে এটা ভাঙুক। তার জন্য তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তোমাদের সম্পর্কে যদি কিছু দরকার থাকে তো সেটা হচ্ছে সুন্দরভাবে একটা প্রোটেকশনের দরকার তোমাদের সম্পর্কটাকে ঠিক রাখতে গেলে। কারণ তোমরা এখানে একে অপরের প্রতি সৎ, তোমরা কিন্তু একে অপরের প্রতি সমর্পিত। এখানে তোমরা অন্য কোথাও কিছু করছো না, যার সঙ্গে সম্পর্কে আছো তার সঙ্গেই লয়াল ভাবে আছো। আর আমি এটা খুব একটা কথা আমি সবসময় বলি, এটা বিশ্বাস করি, যে মানুষটা থাকবে, যে মন থেকে লয়াল থাকবে, তাকে কোনো বাউন্ডারি দিয়ে বাধ্য করে ছলচাতুরি করে আটকাতে হবে না, সে থেকে যাবে। তার চারপাশে কয়েক কোটি মানুষ থাকলেও সে তোমার থাকবে। আর যে থাকবে না, যে ভাববে যে না আমি এখানে থাকবো না বা আমার নতুন কোনো সম্পর্কের দরকার নেই, তুমি তাকে 1 কোটি মানে গার্ড দিয়েও আটকাতে পারবে না, সে বেরিয়ে যাবে। কেননা সে থাকতে চায় না তার জন্য। তো এখানে দেখো তোমাদের একে অপরের প্রতি যেমন সমর্পণ করছো তেমন লয়ালও আছো, কাজে এই দিকটা তো রইলই একটা প্রোটেকশন, প্রোটেক্ট করা তোমাদের, যে আমরা একে অপরের প্রতি লয়াল আছি এবং আমরা এই সম্পর্কটাকে কন্টিনিউ করবো। এবার রইলো বাদ বাকি আর 5 জন মানুষ কি কিছু ক্ষতি করছে, সেখান থেকে প্রোটেকশনের কথা হচ্ছে। আমি এটাকে পরিষ্কার করে বুঝিয়ে দিলাম, মনে হলো তোমরা বুঝতে পেরেছো হয়তো। প্রোটেকশনটা দরকার তোমাদের বাইরের লোকের ক্ষতির থেকে, কারণ এখানে কিন্তু তোমরা একে অপরের প্রতি লয়াল। সেপারেশন, এই কার্ডটা বারবার আসছে, যদি অবশ্যই তোমরা কেউ হয়তো আছো যারা বেশিরভাগই হয়তো দেখছো সেপারেশনে আছো, আর সেটা তাদের খুব কষ্ট দিচ্ছে, পেনফুল সিচুয়েশন একটা দিয়ে দিচ্ছে, বারবার মিসিং এনার্জি আজকে কতবার এলো দেখো, দুটো ডেক ইউজ করছি সেখানেও মিসিং এনার্জি। তো কেউ তো আছে মন থেকে ভীষণ ভাবে মিস করছে তোমাদের কাটানো দিনগুলো, তোমার সাথে কাটানো দিনগুলো, এবং তোমাদের এই সম্পর্কটার মধ্যিখানে যে সৌন্দর্যটা সেটাকে, যেটা এই মুহূর্তে হয়তো কিছু না কিছু ভাবে আহত হয়ে আছে। এখানে দেখো অতি অবশ্যই সে তোমার কথা খুব ভাবছে, সারাদিন তোমার কথাই ভাবছে। হ্যাঁ নিশ্চয়ই কাজকর্ম করছে এরকম নয়, প্রত্যেক মানুষেরই কিছু না কিছু কাজ থাকে, একটা বয়সের পর সেগুলো আমাদের করতেই হয়। কিন্তু মানুষের মন তো সবসময় ভাবে বোঝা যায় না, একটা মানুষকে দেখে সাজগোজ করেও বেরোতে হয়, মুখে একটা হাসিও রাখতে হয়, সব দায় দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, ভেতরে ঝড় বয়ে গেলেও উপরে চুপচাপ থেকে অনেক কিছু করতে হয়। তো সেরকম ভাবে যে যাই করুক না কেন মানুষটা মন থেকে কিরম আছে যদি বলি, কারণ আমি তো রিডিং করি, আমি এনার্জি পিক করি। তো
একটা মানুষ আমার সামনে যদি এসে দাঁড়ায়ও, সে যতই হাসি খুশি দেখাক, যত যাই করুক, তার মনে ভেতরে কি চলছে সেটুকু যেমন আমরা বুঝতে পারি। তো এখানে দেখো যে যার আমি এনার্জি পাচ্ছি, সে মন থেকে মানুষটা ভালো নেই। সে তোমার কথা খুব, তার মনে হচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে, তার একদম ভালো লাগছে না। তো অতি অবশ্যই সে সারাদিন তোমার কথা চিন্তা করছে তোমাদের সম্পর্কটা কি করে ভালো করা যায়। কারণ সেও চায় না মন থেকে সেপারেশন হোক। মানুষের সাজগোজ কথাবার্তা থেকে মানুষের ভাইব্রেশন ভীষণ ভাবে কথা বলে। তুমি তার কাছে না খুব খুব দামি, তাই জন্যই সে দেখো তোমাকে এত মিস করছে এবং সে তোমার হারাতে চায় না। তুমি তার কাছে একটা আহ এমন একটা জিনিস যে মূল্যবান, অতি অবশ্যই। এবং দেখো কোথাও একটা তোমার পার্টনার ভাবে যে তোমাদের গন্তব্য এক, তুমি এমনি তার জীবনে আসোনি, কোনো কারণে এসছো। আর সে সেটাকে, তোমার এই আশাটাকে বলো বা তোমাদের এই সম্পর্কটাকে বলো, সে খুব মন থেকে মেনেও নিয়েছে। একটা জিনিস দেখো, এখানে তোমাদের সম্পর্ক নিয়ে যদি ভাবে কেউ, তো দেখো সে তোমাদের সম্পর্ক নিয়ে ভাবছে প্রোটেকশন দেওয়ার কথা, যত্ন করে গুছিয়ে রাখা, তোমাদের সম্পর্কটাকে সে ফুলের মতো ভাবছে। তো অতি অবশ্যই ফুলের চারপাশে একটা প্রোটেকশনের দরকার। সেপারেশনটা তাকে একটা খুব কষ্ট দিচ্ছে। এছাড়া তুমি তার কাছে ভীষণ মূল্যবান, তোমাদের এই সম্পর্কটা তার কাছে খুব দামি সম্পর্ক। সেটা এটা ভাবছে, সে তার কাছে এটা ডেস্টাইন সম্পর্ক, কোনো ব্লেসিং টাইপের সম্পর্ক, যে সম্পর্কটাকে সে হারাতে চায় না। সে ভাবছে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো পরিবর্তন আসবে, কারণ না কিছু তো আসতেই চলেছে। আর তোমাকে নিয়ে যদি সারাদিনের তার ভাবনা বলো, তো অতি অবশ্যই বলবো সে তোমার প্রতি যেমন প্যাশনও রাখে, প্রচুর ভালোবাসাও রাখে, প্রচুর ভাবে মিস করছে তোমাকে নিয়ে। সে পজিটিভ, কেন পজিটিভ তো হবে, যেখানে যেখানে বলছে সে তুমি তুমি তার কাছে অমূল্য সম্পদ। তো যে অমূল্য সম্পদ তাকে নিয়ে তো অতি অবশ্যই সে একটুখানি পজিটিভ হবেই। সে কখনোই, আমরা কি চাই যে আমাদের কাছের মানুষের যেমন আমরা ধরো কোনো কাছের মানুষ, বিশেষ করে পার্টনারের কথাই বলা হচ্ছে, যে তার জীবনে যে আরো এরকম কেউ থাকে, কেউ কি চাইবে অপশন হয়ে থাকতে? কেউই চাইবে না। তো ঠিক সেরকম ভাবে তোমাদের একে অপরের প্রতি প্রচুর যেমন ভালোবাসাও আছে, সারাদিনের যদি তাই এনার্জি বলি, দেখো মিসিং এনার্জি তো বলার কথাই না, প্রচুর মিসিং এনার্জি। আর তাছাড়া কিন্তু এখানে চিন্তা ভাবনা গুলো সব পজিটিভ, কি করে প্রোটেকশন দেওয়া যাবে, আরো কিছু ভালো আসছে। তুমি তার কাছে একটা অমূল্য সম্পদ, কোথাও একটা ব্লেসিং হিসেবে তার জীবনে এসছো। তোমার থেকে দূরে থাকলে তার একটা অস্বস্তি কাজ করে, তার খুব কষ্ট হয়, সেপারেশন তার ভাল লাগছে না, সে চাইছে সবকিছু মিটে যাক। আর তাই জন্যই সে তোমার প্রতি যেমন অবজেস্টও আছে, যেমন প্যাশনও আছে, তেমন তোমার এখানে অতি অবশ্যই সে তোমাকে, তুমি তার থেকে দূরে গেলে তার কষ্ট হয়। যেমন এই দিকটা থেকে এসছে দেখো ওয়ার্নিং এর কার্ড, তো এখান থেকে এসছে সেপারেশন। দুটোই কষ্টদায়ক, তার একদমই ভাল লাগে না যে এই জিনিসটা কেন হচ্ছে বারবার। আবার এখানে দেখো প্যারাডাইসে যদি কার্ড এসে থাকে, তো এখানে অতি অবশ্যই এখানে পজিটিভনেস এর কাজ আসছে, তো সেটা হবেই। কেন, যে যে জিনিস আমাদের কাছে ভীষণভাবে মূল্যবান, যা শুধু আমারই মনে হয়, তো তাকে নিয়ে পজিটিভ তো থাকবে, একটা পজিটিভনেস থাকবেই। এখানে অতি অবশ্যই দেখো প্রচুর ভাবে যেমন মিস করছে সে, এখানে সে আশাও করছে সবকিছু ভালো হয়ে যাবে। এখানে সে প্রোটেকশন আশা করছে, আর এখানে প্রচুর ভাবে প্যাশনও আছে, এবং সে চায় তোমাদের সম্পর্কটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে। তো এত কিছু যখন চাইছে বা এত কিছু যখন হচ্ছে, তো বুঝতেই পারছো যে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো আছে বলেই চিন্তা ভাবনা গুলো এরকম আসছে। তো তোমার পার্টনার তোমাকে নিয়ে যথেষ্ট পজিটিভই ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়েও পজিটিভ ভাবছে। চলো দেখে নি একটা ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। সারাদিনে তার চিন্তা ভাবনা এটাই, ভীষণভাবে মিসিং এনার্জি আছে। হ্যাঁ, তো তোমরা একে অপরকে মিস করছো, আর একজন কখনো এত মিস করে না, মিস তোমরা দুজনেই করছো। একজন এত মিস করলে একজনের কিছুই হবে না, এটা হতেই পারে না। এটা আবার ইউনিভার্সাল রুলস এরই বাইরে। তো অতি অবশ্যই তোমরা দুজন দুজনকে মিস করছো। এখানে মায়ের এটাই, আমি ফার্স্ট একটা কথা বলছিলাম তোমাদের কার্ড দেখতে দেখতে, যে তোমরা এখানে লং টার্ম সম্পর্ক নিয়ে দেখছো, দেখো এখানে লং লাইফ এর কার্ড এসেছে। তো অতি অবশ্যই মা এখানে দুটো মেসেজ হিসেবে আমি তোমাদের দেবো, তোমরা তোমাদের বার্তাটা তোমাদের মতন করে নিয়ে নিও। মায়ের বক্তব্য হচ্ছে এখানে লং লাইফ। তো অতি অবশ্যই যারা অসুস্থ আছে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, দীর্ঘায়ু নিশ্চয়ই মায়ের কাছ থেকে পাবে।
তো আমিও মন থেকে চাই যে যারা তোমরা দেখছো তারা এটা ক্লেম করে এবং খুব তাড়াতাড়ি সব সমস্যা কাটিয়ে সুস্থ হয়ে যাও। আর রইল তোমাদের সম্পর্ক লং টার্ম সম্পর্ক কন্টিনিউ হবে। একটা কথা মনে রাখবে, লং টার্ম সম্পর্কে সমস্যা বেশি আসবে, সেগুলোর সঙ্গে তোমাদেরকে লড়ে লড়ে এগোতে হবে। শর্ট টার্ম সম্পর্কে কোনো সমস্যা থাকে না, কিন্তু লং টার্ম সম্পর্কে প্রচুর সমস্যা থাকে। চলো একটু দেখে নিই। চলো যেগুলো এসে গেছে আগে সেগুলো থাক। অ্যালফাবেট তো একটাও আসেনি, তবে এখানে যেটা যেটা এসছে সেটা হচ্ছে স্টেবিলিটি অতি অবশ্যই আসবে এবং তোমরা একে অপরের জীবনে সমৃদ্ধিও আনবে। 2025 যারা তোমরা সম্পর্কে থাকছো, যারা কন্টিনিউ করছো, তারা দেখবে অনেক কিছু সমস্যার সমাধান হবে এবং যে তোমাদের মধ্যে যে কন্টিনিউ একটা সমস্যা ছিল সেগুলো সমাধান হবে। অনেক স্টেবিলিটি পাবে, সম্পর্কে যেমন স্টেবিলিটি পাবে, আবার এখানে বলবো তোমরা অনেকটা সমৃদ্ধি পাবে, কারণ একে অপরে তোমরা লাক ফেভার করবে। প্র্যাকটিক্যাল আর স্পিরিচুয়াল বলেছিলাম 7 আর 9, তো অতি অবশ্যই 25 আর 2 27। তো সবটুকু যোগ করলে 9ই হয়, কিন্তু আবার এটাও বলবো যে তোমাদের এখানে একে অপরকে ব্যালেন্স করবে আর সমৃদ্ধি আনবে। তোমরা একে অপরের জীবনে সমৃদ্ধি আনবে। কেতুর সাল তো অতি অবশ্যই স্পিরিচুয়াল তো আর হবেই। তোমরা যারা আছো আধ্যাত্মিক দিকে তাদের প্রচুর কিছু উন্নতি ঘটবে, তারা অনেক কিছু পাবে, বিশেষ করে স্বপ্ন বলো বা এমন কিছু শক্তি বলো, কিছু না কিছু পেতেই থাকবে। যারা কানেক্টেড আমি তাদের কথা বিশেষ করে বলছি। এখানে তোমাদের দেখো প্রোটেকশনের যখন দরকার আছে, এখানে দুটো জিনিস আমি একটু বলে দিই। দেখো এখানে একটা শোর্ড এসছে, তো প্রোটেকশন তোমাদের দরকার। ওখানে আসছে কি, শোর্ড এসছে, রোজ এসছে। তো এখানে শোর্ড এসছে আর এখানে একটা আউল এনার্জি এসছে। তো কেউ তো তোমাদের সম্পর্কটাকে অবজার্ভ করে, সেটা তোমরা হয়তো জানো, তার জন্য সেখান থেকে তোমরা প্রোটেক্ট করতে চাইছো যে তোমাদের সম্পর্কে কোনো রকম কোনো ক্ষতি না হয়। তোমরা একে অপরকে যে অবজার্ভ করো সেটা ভালোবাসা বাড়ানোর জন্য। যদি বাইরে থেকে কেউ অবজার্ভ করে, তার নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য নেই। তার একটাই উদ্দেশ্য হতে পারে যে সম্পর্কটাকে কিছুটা ড্যামেজ করা যাবে। কেন বলছি তার ভালো উদ্দেশ্য নেই? কারণ সম্পর্কটা তোমাদের, সে চোখ দিয়ে বসতে কি করবে? তোমাদের সম্পর্ক উন্নতি তো তাকে কোনো কাজে লাগবে না, একমাত্র যদি কিছু কাজে লাগে তো অবনতির জন্য। তার জন্য প্রোটেক্ট করো। আচ্ছা এখানে একটা যেন একটা জিনিস দেখো, এখানে দুটো হাতি এসছে। হ্যাঁ, তো অতি অবশ্যই স্টেবিলিটি আসবে। তোমরা একে এবং কাপল, ঠিক আছে, এটা দুটো কাপল এসছে। তোমরা এখানে আছো, কেউ ভালো একটা কানেকশনে যেহেতু আছো এবং দুজনেই দুজনে লাক ফেভার করো, দুজন দুজনকে সাপোর্ট করো, আর একটা ভালো সম্পর্কের দিকে যেহেতু এগিয়ে যাচ্ছ, তো অতি অবশ্যই দুজন দুজনের জীবনে সমৃদ্ধি আনবে। এখানে দেখো এখানেও মিসিং এনার্জি, এও বেচারা অর্ধেক হয়ে পড়ে আছে। তো এখানে তোমরা একে অপরকে খুব মিস করছো। নিউ বিগিনিং চাইছো, অতি অবশ্যই তোমরা চাইছো নিউ বিগিনিং। একটা গাছ থেকে ছোট ছোট পাতা বেরিয়েছে সবুজ সবুজ, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আবার ঘটতে চলেছে। এখানে যারা স্টাক পরিস্থিতিতে আছো সেখান থেকে বেরিয়ে যাবে। যারা তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও, তোমরা এখানে চাইছো একটা স্টেবল কানেকশন, অতি অবশ্যই স্টেবিলিটি আসবে। ইমোশনের তো কোনো শেষই নেই, আমরা কার্ডও পেয়েছি, দেখো মুন এসে গেছে, তো ইমোশন তো প্রচুর 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 ইমোশন। আর এখানে তোমাদের কালুটা আছে, তাদের আধ্যাত্মিক প্রচুর উন্নতি ঘটবে। এছাড়া কারুর হয়তো বৃহস্পতিও খুব স্ট্রং হবে বা হয়েছে। তো এই মেসেজগুলি আমি পেলাম, তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা যেরকম মিলবে তোমরা সেরকম নেবে। যদি এখান থেকে এক্সট্রা কিছু মনে আসে তো হ্যাঁ অতি অবশ্যই সেটাকেও নেবে, কারণ জানবে সেটা তোমাদের পার্সোনাল হিসেবে কোনো একটা মেসেজ হিসেবে কাজে এসে গেছে, যেটা তোমাদের কিছু বলতে চাইছে। কোনো মেসেজই এমনি আসে না, কিছু না কিছু ছাড়া তোমাদের সাথে কথা বলতেই চায়। পার্টনারের এনার্জি পজিটিভ আছে, তাছাড়া একটুখানি সে পেইনফুল সিচুয়েশনেও আছে। তো দুজন দুজনকে পজিটিভিটি দাও, দুজন দুজনকে লাভ ভাইব্রেশন সেন্ড করো, যত পারবে নেগেটিভিটিকে রিলিজ করো, প্রোটেকশন দাও, নিজেদেরকে প্রোটেক্ট করো। যাকে বিশ্বাস করো তার কাছে সমর্পণ করো, একে অপরকে বিশ্বাস করো, সাহায্য করো, প্রোটেক্ট করো, দেখো সাপোর্ট করো, কিছু না কিছু ভাবে তোমরা একটা ভালো দিক পেয়ে যাবে। তো যদি একটু কাজে লাগে আমারও ভালো লাগবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে এটাই বলবো প্লিজ সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।